হ্যালো গাইস, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে। তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা যাক। আজকে সকালে অনেক ক্ষুধা লাগছিল আর অনেক পেটে ব্যথা করতেছিল, তো ভাবলাম একটু সকাল সকাল ডিম ভাজা দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়ে দেখা যাক। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগের শুরুতেই দেখতে পারছো যে আজকে কত সুন্দর কিছু মুহূর্ত কাটাইতেছি। আজকে ফারিস আমাদের বাড়িতে এসেছে আর এই ব্লগটা কিন্তু গতকালের ছিল। আজকে 2 দিন যাবত কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। কালকে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাত্রেও বৃষ্টি হয়েছিল, কিন্তু সকালে একটু থামছিল, এখন আবার বৃষ্টি হইতেছে। তো এখানে সকাল সকালে রাফসানের আব্বু আর আমি ভাত খেয়ে নিলাম। তারপরে একটা আম দিছে রাফসানের নানু, তো ওই আমটা আর কি কাইটা নিলাম। কাইটেই দিছে একবার আর কি, কাঁচা পাকনা মিষ্টি লাগতেছিল। আমের রংটাও কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। আর আজকেও কিন্তু অনেক বৃষ্টি হইতেছে। তো এখানে আবার রাফসানকে সকালে খাওয়া দাওয়ার পরে কালকে যেহেতু স্কুলে জানেন, তো যার কারণে আর কি ওকে আমি একটু পড়তে বসাইলাম। বাড়ির কাজ দিছিল স্কুল থেকে, তো ওইটা আর কি রেডি করতেছিল, কিন্তু মানে পরে ঠিকই মনে রাখতে পারে না, সব ভুলে যায় আর পড়তেও বসতে চায় না। ও কিন্তু অনেক লেখাপড়া নিয়ে অনেক মর্জি করে। তোমরা সবাই আমার ছেলের জন্য একটু দোয়া করবে, যাতে ও যাতে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে। তো এখানে আবার এই যে রান্নার প্রসেস সব কিছু শুরু করে দিতেছে। তো আজকে যেহেতু বেশ 11টার মতো বাজে গেছে, আর আজকে কিন্তু গ্যাস ছিল না, তো ভাবলো তাড়াতাড়ি করে আর কি লাড়কি চুলাটা ধরাই দিলে এখানে তাড়াতাড়ি হয়ে যাব। তো যার কারণে এখানে মাংসটা ভালো করে মাইখে তারপর আর কি একবারে বসাই দিছে। তো তোমরা সবাই দেখতে থাকো আজকে আমাদের বিরিয়ানিটা কিভাবে রান্না করা হয়। তো বিরিয়ানি রান্নার জন্য প্রথমে এখানে মুরগির মাংসটা সব রকমের মশলা দিয়ে ভালো করে মেখে নিতেছে। তারপরে এই চুলাটা কিন্তু আমাদের নতুন, এটা হইতেছে সিমেন্টের চুলা। এটা আর কি রাফসানের দাদা বাজার থেকে কিনে নিয়ে আসছিল, তো ওই চুলাটার মধ্যে আজকে রান্না করবে। তো তোমরা সবাই দেখতে থাকো আমাদের সবার একসাথে মজার মুহূর্তগুলো আমরা কিভাবে কাটাইতেছিলাম। তো এখানে কিন্তু মাংসের আর কি সব মশলা মাইখা তারপরে একবারে বসাই দিছে। এখন মাংসটা কষানো হলে তারপর আর কি পোলার চালটা দিয়ে দিবে। যেহেতু বেশি রান্না, তো একসাথে রান্না করলে কিন্তু যা হয়ে যেতে পারে, তো দুইটা আর কি আলাদা আলাদা করে করবে। তোমরা সবাই দেখো আমাদের মাংসের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা লাগছিল।
কালকে কিন্তু দিনের বেলা অনেক রোদ উঠছিল আর এত পরিমাণ গরম লাগতেছিল, তো এই কারণে আর কি রাফসানের আব্বু এখানে লেবু তারপর ভুসি চিনি দিয়ে সুন্দর করে একটা ঠান্ডা ঠান্ডা শরবত বানাইতেছিল সবার জন্য। আর গরমের মধ্যে এরকম শরবত খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার তো বিরিয়ানি খাইতে পছন্দ না, মানে পোলাওর কোনো গন্ধই শুনতে পাই না, তো আমি এখানে একটু ভাত খেয়ে নিতেছিলাম, অনেক ক্ষুধা লাগছিল আমার। এখানে পোলাওটা আধা করা রান্নার জন্য আর কি এখানে তেল মশলা পানি তেজপাতা দিয়ে দিছে, তো এখন আর কি পোলাওটা আলাদা করে বসাই নিবে। তারপর পোলাওটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে আর কি মাংসটা ঢেলে দিবে এখানে।
আর এই তো এখন পোলাওটা সিদ্ধ হয়ে গেছে, তো বেশি রান্না যেহেতু রাফসানের আব্বু আর কি মাংসটা ঢাইলা দিতেছে, এখন পোলাওর সাথে মিলিয়ে নিবে ভালো করে। তো তোমরা সবাই দেখতে থাকো বেশি বিরিয়ানি রান্না করতে কীভাবে রান্না করতে হয়, তো তোমরা অবশ্যই আমাদের ফুল ব্লগটা দেখলে শিখতে পারবে। তো তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা আর শিখে যাও কীভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে হয়, আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই মজা লাগে কিন্তু। আর আমার শরীরটা এত পরিমাণ খারাপ লাগতেছিল, আমার এত পেটে ব্যথা করতেছিল কালকে দুপুরে প্রচণ্ড গরমের কারণে। তো এখানে দেখো আমার ছেলে একটু ভিডিও করে নিয়ে এসে যে ওরা আব্বু ডাব করতেছিল, ছোট মানুষ আর কি যেরকম পারছে ভিডিও করছে। তো তোমরা সবাই আবার কিছু মনে করো না যে কি ভিডিও করছো, তোমরা সবাই তো পারো মানুষের একটু বাজে বাজে কমেন্ট করতে। তোমরা যারা ব্লগ বানাও তারাই শুধু জানো যে একটা ব্লগ এডিট করতে একটা কত পরিমাণ পরিশ্রম করতে হয় যে একটা ভিডিওর পিছনে। আর যারা তো বানাও না তারা তো বোঝো না, শুধু মানুষের পারো বাজে বাজে কমেন্ট করতে। তো এখানে আর কি একটা ডাব কেটে নিতেছিল, তো রাফসান আর কি ওইটারই ভিডিও করে নিয়ে আসছিল। আর এখানে যেহেতু বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, তো এগুলো আর কি পার্সেল রাস্তায় যা অসহায় মানুষ ছিল তাদের জন্য আজকে আর কি এই বিরিয়ানিটা রান্না করা হয়েছে। ফারিস কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায়, তো ওর জন্য আর কি এটা রান্না করা হয়েছিল আজকে। তো এখানে ওর আম্মু আর কি এগুলো পার্সেল করতেছে, পলিথিনে প্যাক করে নিতেছিল। তো তোমাদের কাছে আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে যাবে।